তো বন্ধুরা আজকে হলো পৌষ সংক্রান্তি। প্রায় বাড়িতেই আজকে পিঠে পায়েস তৈরি হচ্ছে। তো আমার বাড়িতেও আজকে পিঠে হবে। তো আমি কি করে পিঠে বানাবো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি বানাবো সাঁচের পিঠে। তো সাঁচের পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি জল গরম করে নিয়েছি। জল গরমের মধ্যে কিন্তু আগে আমি নুন দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো। যেইটুক চাল গোলা করবো সেইটুকের মতনই আমি নুন দিয়েছি, সামান্য 2 চিমটির মতন বলতে পারো। তো সেই গরম জল দিয়ে আমি উষ্ণ গরম জল দিয়ে আমি চাল গোলাটা তৈরি করে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আধ ঘন্টা পরে আমি চলে এসেছি পিঠে বানাতে। আর এটা হচ্ছে লোহার ফ্রাই প্যান, বাজারে তোমরাও পেয়ে যাবে। তো এইটাতেই আমি আজকে পিঠে বানাবো। তো যেহেতু গ্যাসে বানাবো তাই এই লোহার ফ্রাই প্যানেই বানাচ্ছি। তো ফ্রাই প্যানটা আগে ভালো মতন গরম করে নিতে হবে, তারপরে এই চালগুলা দিতে হবে। তো তোমরা যারা এই ফ্রাই প্যানগুলোতে জানো না যে কীরকম করে বানাতে হয়, এই জন্যে আমি বললাম আগে ফ্রাই প্যানটা ভালো করে তাতিয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা একদম সিমে করে দিতে হবে। সিমে করে দিয়ে তারপরে প্রত্যেকটা বাটির মধ্যে আমি এক এক করে চালগুলা দিয়ে দিয়েছি। তো গ্যাস একদম লো ফ্লেমে রয়েছে, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো, এরপরে বেশ খানিকক্ষণ পরে এসে ঢাকনা তুলে দেখে নেব। তো দেখো সব কটাই হয়ে গেছে। এরপরে আমি একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা পিঠের সাইড থেকে একটু একটু করে আলগা করে নেব। তো আলগা করে নিয়ে তারপরে আমি ছুরিটার সাহায্যেই তুলব। আর একটা কথা, এই যে ফ্রাই প্যানগুলো, এই ফ্রাই প্যানগুলোর পিঠে তোলার জন্য এক ধরনের প্লাস্টিক জাতীয় ছুরি পাওয়া যায়, সেটা আমার কেনা হয়নি। তো এই জন্যই এই ছুরি দিয়ে তুলছি। সেই ছুরি হলে বেশি ভালো হতো, জিনিসটা নষ্ট হয় না। তো আমি খুব সাবধানেই তুলছি, তোমাদেরও বলে দিলাম এই পিঠে তোলার জন্য এক ধরনের ছুরি পাওয়া যায়। তোমরা যারা কিনবে তারা ওটাও কিনে নিও। তো যাই হোক বন্ধুরা, আমি আরেকবার এই চালগুলা দিয়ে নিচ্ছি। এরপরেই একটুখানি চালগুলা ছিল, তো আমার একটু মনে হলো যে সেই চালগুলা দিয়ে একটু ঝাল পিঠে বানাই। তোমরা কি কখনো ঝাল পিঠে খেয়েছো? না খেয়ে থাকলে দেখো আমি কি করে তৈরি করি, ভীষণ ভালো লাগে। তো একটুখানি চালগুলা ছিল, তার মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে গোলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তো ছোটোবেলায় ঝাল পিঠে আমার বাবাকে দেখতাম খেত। তো খুব ভালো লাগতো ঝাল পিঠে। তো আজকে আমিও বানালাম। তো দেখো ধনেপাতাটা একটু এক্সট্রা করে দিয়েছি, মাথায় ছিল না ধনেপাতা দেওয়ার, হঠাৎ করে মন হলো তাই একটু হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। বেশ বড় বড় ধনেপাতাগুলো রয়েছে। তো যাই হোক, ধনেপাতা দিয়েও কিন্তু ভালো লাগে, ধনেপাতার গন্ধ তো সুন্দর লাগে। কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে আর এক ধরনের পিঠেও আমার তৈরি করা হয়ে গেল। তো ধনেপাতা কাঁচা লঙ্কা সবই সিদ্ধ হয়েছে। আর এই পিঠেগুলো গরম গরম খুব সুন্দর লাগে। যদি ধনেপাতার চাটনি থাকে, ধনেপাতার চাটনি বা পুদিনার চাটনি, যে কোনো চাটনি বা টমেটোমের চাটনি বা সস দিয়ে এই যে ঝাল পিঠেগুলো খেতে পারো। তো আমি এটা আলতো করেই তুলে নিচ্ছি। আর জানো তো এই ফ্রাই প্যানগুলোতে কোনো তেল লাগে না, যে বেগুনের বা ন্যাকড়ায় একটু তেল বুলিয়ে বুলিয়ে ব্রাশ করে দিলে হয়, ওই তেল দেওয়া লাগবে না, খুব সুন্দর করেই উঠে যায়। তো আমার ঝাল পিঠে তৈরি করা হয়ে গেল, আর প্লেন যে সাঁচের পিঠে সেটাও হয়ে গেল। তোমরা দেখতেই পারলে যে এই ফ্রাই প্যানটা কিনলাম, এই ফ্রাই প্যানটাই করলাম। তোমরা ব্লগে দেখতে পারবে আমি আজকেই কিন্তু এই ফ্রাই প্যানটা কিনেছি আর আজকেই এটার মধ্যে করলাম। তো চলো, আমার পিঠে কিন্তু রেডি। এবার পরিবেশন করার পালা। তো টেবিলে সাজিয়ে নিয়ে আসছি। তো প্লেন যে সাজের পিঠেটা করেছিলাম সেটার জন্য আমি একটু ঝোলা গুড় নিলাম আর তাল পাটালি নিলাম। আর এই যে দেখো যতগুলো সাজের পিঠে বানিয়েছি সেইগুলোই আমি সাজালাম। তো এইগুলো দুধের মধ্যে আমি ভেজাবো, সেটা আমি পরে করবো। তোমাদের খালি আমি এই সাজের পিঠে আমি বানানো দেখালাম। তো রেডি আমার পিঠে। আর একটাতে রয়েছে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর একটাতে রয়েছে প্লেন সাজের পিঠে ঝোলা গুড় আর পাটালি গুড়।
দুটোই ভীষণ সুন্দর হয়েছিল। তো এই যে এখন আমি আঙুল দিয়ে বলছি, এটা আমার ছোটোবেলায় খাওয়ার অভিজ্ঞতা বলছিলাম তোমাদের। তো যাই হোক বন্ধুরা, এই পিঠে তোমরা খেয়ে দেখতে পারো, ঝাল পিঠে। আর সাজের পিঠে তো তোমরা বানিয়েছো, খাও জানি। আমি এই প্রথম বানালাম সাজের পিঠে। তো আমার প্রথম অভিজ্ঞতা সাজের পিঠে বানানোর, দুটোই আমার প্রথম অভিজ্ঞতা। তো পৌষ পার্বণে আমি পিঠে বানাই, পাটিসাপটা বানাই। এই বছর পাটিসাপটা বানানি, এই পিঠে বানালাম। তো এই পিঠে বানানোরও অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তো চলো, আজকের মতন আমার এই ভিডিওটা এই পর্যন্ত। তো টাটা।